অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা এখন বাসায় যেতেছি। ভালো লাগে, বাসায় যাবো যে। আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গে বলতে পারি যে আমাদের 36 জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি 31 জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। 5 জন ছিল, এই 5 জনের মধ্যে আজকে 2 জন খুবই বিখ্যাত 2 জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারতো, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার, 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম, কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 3 মাস পরে বাড়ি যাচ্ছি আজকে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে, তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বার্নের চিকিৎসা যে আমরা প্রাথমিকভাবে দিয়েছি, এর আমরা কিছু কিছু তার অটোমেটিক্যালি সেরে গিয়েছে, আর কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের স্কিন গ্রাফট করতে হয়েছে। এই প্রত্যেকটি জায়গাতে পরবর্তীতে হাইপারট্রফিক স্কার হয়। এই হাইপারট্রফিক স্কারের জন্য কিন্তু চিকিৎসা লাগে দীর্ঘদিন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা বলেছি যে কমপক্ষে তাদেরকে 2 বছর সরাসরি আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। এই সময়তে তাদের বেশ উচ্চ মূল্যের কিছু ওষুধপত্র প্রয়োজন হয়। সিলিকন যে জেল শিট, যেটা একটা মানুষের 1 মাসের জন্য সিলিকন জেল শিট কিনতে গেলে যাদের 30-40%-এর উপর বার্ন প্রায় লক্ষ টাকার উপরে যায়। তো এরকমভাবে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো আগামী 2 বছরে লাগবে, সেগুলো আসলে আমাদের সরকার থেকে সংগ্রহ করতে হবে। সমস্ত চিকিৎসার যে ব্যয়ভার আমরা যে কমিটমেন্ট করেছি সরকারের পক্ষ থেকে, আমরা আশা করব যে সেগুলো আমরা সেভাবেই আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। সাইমা এবং সাইরার ক্ষেত্রেও আমরা আশা করব যে ওরা বাড়িতে গিয়ে ভালো থাকবে, এবং আমরা যেভাবে ফলো আপের কথা বলবো, কখনো 5 দিন পরে বলবো, কখনো 7 দিন পরে বলবো, কখনো 2 সপ্তাহ পরে, তারা আমাদের এই ফলো আপগুলো আসলে আমরা আশা করি যে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে।